আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলা টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই সরাসরি অনুষ্ঠানে। RFL Woody Door presents Islami Sawala Jawab powered by Islami Bank Bangladesh PLC। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা বিশেষভাবে আপনাদের কাছে উপস্থাপন করব এবং আপনাদের কাছে অনুরোধ রাখব, যারা এই বিষয়ে আপনারা জানতে চান। বিশেষভাবে আজকে যে সাবজেক্টটা আপনাদের সামনে উপস্থাপন, সেটা হচ্ছে যে দিন ইসলামে আত্মীয় স্বজনের সাথে সম্পর্কের গুরুত্ব। আত্মীয় স্বজনের সাথে সম্পর্কের যে গুরুত্ব, সেটা ইসলামে কি বলা আছে, ইসলাম কি কতটা গুরুত্ব দিয়েছে ইসলামের, এই সম্পর্কে আমরা ইনশাআল্লাহ জানবার চেষ্টা করব। আমি আছি আপনাদের সাথে কেম ফিরোজ। আমাদের সাথে আজ উপস্থিত আছেন শেখ ডক্টর শহীদুল ইসলাম বারাকাত, হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আহলান সাহলান শেখ, মারহাবান বিকুম। বারাকাল্লাহু ফিকুম। আপনাকে স্বাগত। মাশাআল্লাহ। আমরা মহতারাম আজকে দর্শকদের বিষয়টা যে অবহিত করতে চাচ্ছি যে দিন ইসলামে আত্মীয় স্বজনের সাথে সম্পর্কের যে গুরুত্বগুলো নিয়ে ইনশাআল্লাহ আপনার কাছ থেকে কিছু আমরা আলোচনা শুনবো। আমরা তার আগে আমরা দর্শকদের প্রশ্ন যেটা, সেটাও আমরা ইনশাআল্লাহ স্বাভাবিকভাবে চালিয়ে যাব। দর্শক বলুন, আমরা প্রশ্ন নিচ্ছি ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। যে দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। জি বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার, আমি পাবনা সুজানগর থেকে আব্দুল জব্বার বলছিলাম। ওয়ালাইকুম সালাম। বলুন আব্দুল জব্বার সাহেব, বলুন কি প্রশ্ন? জি, আমার প্রশ্ন হচ্ছে, প্রথমে এখন আপনাদের আমি আগেই লাইন দিয়েছি, বিষয়টা জানতে পারলাম ভালো বিষয়, যে আত্মীয়তার সম্পর্ক বিষয়ে ইদানিং আমাদের মানে মুসলিম সমাজে আসলে আত্মীয়তা বা যোগাযোগ, যাতায়াত, তাদের খোঁজ খবর নেওয়া, আমরা নামাজ পড়তেছি, আমরা রোজা থাকতেছি, সব আমাদের ঠিক আছে। আসলে আমরা সামাজিক ভাবে যারা থাকি, যে আমরা অনেক পিছিয়ে গেছি, আত্মীয় সম্পর্ক আমাদের অনেক ঘাটতি। তো এই বিষয়ে, এই ঘাটতির কারণে আমাদের কি সাজা কি হতে পারে, এই বিষয়ে মোহতামিম বলবেন। আর পাশাপাশি আর একটা প্রশ্ন হচ্ছে, আমার নবীজি তো 5 ওয়াক্ত নামাজ মিরাজ থেকে নিয়ে আসলেন, অবশ্যই 100% নিশ্চিত, কিন্তু কোনো আয়াতে কি কোনো নামাজের কথা স্পষ্ট আছে কিনা, জোর ফজর ফরজ, এটা ভুললে মাফ করবেন। আর পাশাপাশি আমার বোন গেছিল গত মাসে উমরাতে, এই যে উনি আমার বোন বলছে যে বুড়ি মাঝে কাঁটা দিতেন পথে, এক নবীজির জ্বালাতন করতেন। আসলে সে বলতে যে ওই বড়ই গাছ দেখে আইছি। আসলে আমি এটা বিশ্বাস করি নাই, আমাদের কাছে শুনেছি যারা জাল দলে যে বুড়িমা পথে কাঁটা দিত। পাশাপাশি নবীজি যে মারা গেছিলেন, মানে শোনা যায় যে লাশ হলো 2 দিন 3 দিন উপরে ছিল, মাটি দিয়েছিল না, বা তার জানাজাই বা কে করেছিল। উত্তর দিবেন দয়া করে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মোহতারাম। জি, দিন ইসলামে আত্মীয় স্বজনের সাথে সম্পর্কের গুরুত্ব বিষয়ে আমরা আসলে সামাজিকভাবে, ব্যক্তিগতভাবে এতটা ব্যস্ত হয়ে গেছি যে আমরা ব্যক্তিকেন্দ্রিক আমাদের জীবনযাপন হয়ে গেছে, যে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রক্ষার ক্ষেত্রে যে আমাদের দর্শকও জানতে চাইলেন গুরুত্ব ইসলাম কতটুকু দিয়েছে, এবং এই গুরুত্ব আমরা যদি নিজেরা গুরুত্ব মনে না করি, অবহেলা করি, এবং এই হক আমরা পালন না করি, কি শাস্তি, কি বিধান রয়েছে? ইন্নাল হামদুলিল্লাহি কুল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বাদ। যথেষ্ট গুরুত্বের দাবিদার একটি প্রশ্ন এবং আজকের এই সাবজেক্ট, তা হলো আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক। এবার সম্পর্কটা নষ্ট হয়ে গেলে কি হয়, ছিন্ন হলে কি বিপদ, আর ঠিক থাকলে কি লাভ, এ দুটি বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কথায় চলে যাই। সূরাতুন নিসায় প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত্মীয় সম্পর্ক বজায় রাখা নিয়ে প্রশ্ন করবেন। তার মানে বজায় রেখেছ নাকি রাখোনি। আজকের সমাজে এটা একটা ভয়ানক বিপদে পরিণত হয়েছে।
অর্থাৎ বাবা যদি মূর্খ হয় বাবার পরিচয় দিতে চায় না, মা যদি একটু অশিক্ষিতা হয় মায়ের পরিচয় দিতে চায় না, বোন যদি দরিদ্র হয় তাহলে এই বোনের পরিচয় দিতে চায় না। আবার দেখা গেল একই ব্যক্তির অঢেল সম্পদ আছে, বন্ধুদের পিছনে সে প্রচুর খরচ করে, আজে বাজে জায়গায় ক্লাবে এখানে সেখানে খরচ করতে পারে, কিন্তু বোন না খেয়ে কষ্ট পাচ্ছে, আপন ভাগ্নে আপন ভাতিজা তারা হয়তো চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, শিক্ষার জন্য সুবিধাটা পাচ্ছে না। এই ক্ষেত্রে কি বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা শুনে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা মান কাতিআ রাহিমা, যে ব্যক্তি তার আত্মীয় সম্পর্ককে ছিন্ন করবে অথবা সুসম্পর্ক বজায় রাখবে না সে জান্নাতে যেতে পারবে না। এর চেয়ে ভয়ানক খবর আর কি থাকতে পারে? এছাড়া আরও হাদিস আছে, এটি মুসলিম শরীফের হাদিস। প্রশ্নে শুধুমাত্র একটি হাদিস এখন বললাম, আবারও আলোচনা আসবে। আহসান। আল্লাহ পাক এই থেকে আমাদের হেফাজত করুন। আত্মীয়তা সম্পর্ক আমরা ইনশাআল্লাহ পালন করবার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের কবুল করুন। মোহতারাম, অনেক প্রশ্ন আমরা সংক্ষেপে কিছু কিছু শুনবো ইনশাআল্লাহ। মেরাজে যে 5 ওয়াক্ত নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছেন, সেই ক্ষেত্রে কি কোরআন হাদিসে কোথাও কি ফজর, জোহর, আসর, মাগরিব এভাবে বলা আছে? মেরাজে পাওয়া ওই সময় ফজর, জোহর, আসর এ জাতীয় কোনো কথা আল্লাহ বলে দেননি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে নিয়ে আসেননি। 5 ওয়াক্ত নিয়ে এসেছেন, কিন্তু পরবর্তীতে 5টি ওয়াক্ত কিভাবে হলো? হলো এভাবে যে হযরতে সাইয়্যিদনা আদম আলাইহিস সালাম তিনি রাত্র দেখে একটু চিন্তান্বিত হয়ে পড়েছিলেন। এরপরেই যখন সুবহে সাদেক হয়ে উদ্ভাসিত আলো দেখা গেল তখন তিনি 2 রাকাত সলাত আদায় করেছিলেন আল্লাহর শুকরিয়ার জন্য। এই যে আদম আলাইহিস সালাম 2 রাকাত পড়েছেন সকালে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই 2 রাকাত পড়লেন ফজরের নামাজ হিসেবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি জবেহ করেছিলেন তার ছেলে ইসমাইলকে, আর এই জবেহের পরিবর্তে দুম্বা জবেহ হলো শুকরিয়াতান দ্বিপ্রহারে তিনি তখন 4 রাকাত সলাত আদায় করেছিলেন, আর সে কারণে হলো জোহরের সলাত। এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আছে। আসরের সলাত ওজায়ের আলাইহিস সালাম আর মাগরিবের সলাত দাউদ আলাইহিস সালাম, এরা এক একজন নবী এক এক সময়ে সলাত আদায় করেছিলেন বিশেষ কারণে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ধারাবাহিকতা ঠিক রেখেছেন। জিবরিল আমিন এভাবে জানিয়ে দিয়েছেন সেই ভিত্তিতে। আর এশা সলাতটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিশেষভাবে এই উম্মতকে দেওয়া হয়েছে। জি, আমরা প্রশ্নে যাব। আবারও দর্শক আছেন, যে দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি, আমার একটি প্রশ্ন, আমাদের মহল্লার মসজিদের ক্যাশিয়ার একজন ব্যবসায়ী, আমাদের মসজিদে খুব যৎসামান্য ক্যাশ জমে, ক্যাশটা প্রায় 50-60 হাজার বা 1 লাখ পর্যন্ত জমে তার কাছে, উনি খরচ করেন না। জানতে চেয়েছেন উক্ত টাকা দিয়ে উনি ব্যবসায় খাতায় যা লভ্যাংশ মসজিদে দিতে পারবে কিনা। একই সম্পর্ক প্রশ্ন, উনি বিভিন্ন কোম্পানির সঙ্গে ব্যবসা করেন, কোম্পানি মাঝে মধ্যে তাকে অফার দেন যে 3 লক্ষ টাকা যদি বাকি হয় আপনি যদি 3.5 লক্ষ টাকা দেন তাহলে 50,000 টাকা মাফ হয়ে যাবে। তার কাছে 3 লাখ টাকা নগদ আছে আর 50,000 টাকা নাই। মসজিদের ক্যাশের থেকে 50,000 টাকা দিয়ে 3.5 লক্ষ টাকা শোধ করে ওখান থেকে কি লভ্য অংশ মসজিদে দিতে পারবে কিনা, এটা জায়েজ আছে কিনা আমাদের ক্যাশিয়ার সাহেব জানতে চেয়েছেন। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, আমরা শুনবো ইনশাআল্লাহ। মোহতারাম, ওমরায় গিয়ে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুড়ি যিনি রাস্তায় কাটা বিছিয়ে রাখতেন রাসূলকে কষ্ট দেওয়ার জন্য, সেই বুড়ির গাছ দেখে আসছেন, এটা কতটুকু গ্রহণযোগ্য? আপনাকে প্রশ্ন করি, বুড়ির গাছ দেখতে হলে সেই যে 1400 বছরেরও বেশি পূর্বের একটা গাছ জীবিত থাকতে হবে। এমন গাছ কি জীবিত থাকে? 1। 2 নাম্বার হলো এই গাছটা থাকতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর আর হলো বাইতুল্লাহ। রাসূলের ঘর থেকে বাইতুল্লাহ রাসূল সালাত আদায় করতে যাচ্ছেন,
এর মাঝখানে ছিল আবু লাহাবের বাড়ি, আর সেই বাড়িতেই ছিল উম্মে জমিলা, আর এই লোকটাই হলো ওই কাটা বিছিয়ে রাখত। এখন বলুন যে সেই বাড়িটি কি বর্তমানে ওখানে থাকার কথা আছে? আবু জেহেলের বাড়ি, আবু লাহাবের বাড়ি, এই সবই তো সব ভ্যানিশ হয়ে গিয়েছে। পরবর্তীতে এই জায়গা কত দফা রেনোভেশন হয়েছে, এরপরে এখন মার্বেল পাথরে সাজানো। তাহলে গাছ দেখতে পেলেন কোথায়? এই গাছটি দেখার জন্য লোকেরা যায় এখান থেকে 80 বা 85 কিলোমিটার দূরে তায়েফে। এবার প্রশ্ন, তায়েফেও ওই গাছটা কি করে জীবিত থাকলো? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে যে থেকেছেন আর বুড়ি ওই গাছের থেকে কাটা এনে বিছিয়েছেন, এই যে কথাবার্তাগুলো, এটা বাহুল্য ছাড়া আর কিছু না। অতএব এটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। আপনি যে মেনে নেন না, এটা ঠিক আছে। আমরা প্রশ্নে যাব, তার আগে প্রশ্ন হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ কয়দিন ছিল তার ইন্তেকালের পরে, এবং কে জানাজা পড়ান, কারণ কিভাবে তার শেষ এই সময়টুকু হয়? একটি বর্ণনায় হলো 2 দিনের কিছু বেশি, আর কিছু কিছু ঐতিহাসিক তারা সোজা 3 দিন বলেছে। তবে 2 দিন আর 3 দিন এর মাঝখানে, একেবারে কাটায় কাটায় 3 দিন নয়, আবার কাটায় কাটায় 2 দিনও নয়, তবে 3 দিনের কাছাকাছি এরকম সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক উপরে ছিল তার ইন্তেকালের পরে। কারণ কি? 1 নাম্বার কারণ হলো যে সাহাবায়ে কেরাম বুঝতে পারতেছিলেন না যে রাসূল দুনিয়ার থেকে চলে গেলেন। এরপরে সিদ্ধান্ত নিতে তাদের সময় লেগেছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ভাষণ দিলেন যে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফাইম মাতা আও কুতিলান কলাবতুম আলা আকাবিকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল বই কিছুই নন। তিনি ইন্তেকাল করতে পারেন অথবা স্থানান্তরিত হতে পারেন, তাই বলে কি তোমরা পিছনের দিকে চলে যাবে? এই কথার পরে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম তার হুঁশ ফিরে আসে, তিনি বায়াত গ্রহণ করেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হন। এরপরে আলোচনার ভিত্তিতে জানাজা, এককভাবে কেউ জানাজার ইমামতি করেননি, অন্যরা মুক্তাদি হননি, একজন একজন করে জানাজা পড়িয়ে পড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করা হয়েছে। প্রিয় দর্শক, আমাদের সময় হলো একটি বিরতি নেবার। ফিরছি আমরা আবার বিরতির পর আপনাদের সাথে সরাসরি আয়োজন। আপনারা দেখছেন আরএফএল ওডি ডোর প্রেজেন্স ইসলামী সাওজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সরাসরি আয়োজন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আরএফএল ওডি ডোর প্রেজেন্স ইসলামী সাওজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমরা সরাসরি আয়োজনে আবার দর্শকদের প্রশ্ন গ্রহণ করব। তার আগে যে প্রশ্নটা আছে সেটা একটু শুনে নেই। মসজিদের ক্যাশিয়ার ব্যক্তিগতভাবে ব্যবসায়ী, তিনি এই মসজিদের টাকা তার ব্যবসা খাটিয়ে ওটা লভ্যাংশ মসজিদে ব্যবহার করতে পারবেন কি না? প্রথম কথা হলো, ব্যবসা করা জায়েজ আছে, কিন্তু 1 নাম্বার হলো আপনি একজন আমানতদার ক্যাশিয়ার। মসজিদের টাকা মসজিদের কমিটি আপনার কাছে সংরক্ষিত রাখার জন্য, আমানত রাখার জন্য দায়িত্ব দিয়েছে। আপনি যদি এই টাকা আদৌ কোনো কাজে লাগাতে চান, কমিটির পারমিশন ছাড়া এককভাবে কিছুই করতে পারবেন না। 2 নাম্বার হলো, কমিটি যদি পারমিশন দেয় তাহলে হালাল ব্যবসা করা যাবে, আর সেই ব্যবসাটায় যা লভ্যাংশ সেটা মসজিদে কাজে লাগানো যাবে। কিন্তু এমনটি করতে যে মূল টাকা যেন হারিয়ে না যায়। যদি ব্যাপারটি এমন হয় কমিটিও পারমিশন দিয়েছে আর সকলের সম্মতিতে আপনি কাজটি করেছেন, টাকাটা কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাহলে পরে সবাই মিলে এই টাকা মসজিদের আমানত আপনাদেরকে দিতে হবে। যদি লাভ ক্ষতিগ্রস্ত হয় আর মূলধনও ক্ষতিগ্রস্ত, লাভ সহই মসজিদে ফেরত দিতে হবে। অতএব মসজিদের টাকা নিয়ে আসলে এই জাতীয় কোনো ব্যবসায় না যাওয়াই উচিত। এটা আমানত সংরক্ষণ করা উচিত, আর মসজিদের যখন যে কাজে লাগবে সে কাজটি করা উচিত। জি, আমরা প্রশ্নে যাচ্ছি, বলবেন দর্শক। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। আমি মাহফুজা বেগম, সিলেট ক্যাডেট কলেজ থেকে বলছি। জি বলুন। যে কোনো সালাতে প্রথম রাকাতে সূরা আনামের বা যে কোনো সূরার 3-4 আয়াত পড়লাম, দ্বিতীয় রাকাতে একই সূরার 3-4 আয়াত পড়লাম, এভাবে পড়া কি ঠিক হবে কিনা? একই সূরার যে কোনো সূরারে, মনে করেন সূরা আনাম বা সূরা বাকারার, আচ্ছা আচ্ছা আচ্ছা। যে কোনো সূরারে প্রথমে একই সূরার প্রথমে জি প্রশ্ন বুঝেছি আমরা। পড়লাম, দ্বিতীয় রাকাতে আরেকখান আছে। থেকে 3 আয়াত পড়লাম। জি 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 ঠিক কিনা? ঠিক। আরেকটা প্রশ্ন আছে আমার। জি বলুন। আমার দেশের বাড়ি কুমিল্লা। জি জি। আমি যদি সিলেটের সুনামগঞ্জ জেলায় একটা মসজিদ নির্মাণ করি, তা সঠিক হবে কিনা, নাকি আমার কুমিল্লা জেলাতে করতে হবে? কুমিল্লা থেকে কোথায় মসজিদ বানাতে চাচ্ছেন? সুনামগঞ্জ ছিল। আমার বাড়ি কুমিল্লা, বানাতে যাচ্ছি সিলেট সুনামগঞ্জে। সুনামগঞ্জে কেন বানাবে? ওখানে কে আছে? কেউ নেই, তো ওখানে মুসল্লি আছে, মসজিদ নেই। সুনামগঞ্জে মসজিদ নেই? মুসল্লি আছে, মসজিদ নেই ওই এলাকায়। সুনামগঞ্জ তো ধনী এলাকা। না না, ধনী এলাকা আর যারা ধনী এলাকা, আমরা 13 বছর সিলেট। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি থাকতেছেন সিলেট, কিন্তু মানুষ হলো কুমিল্লার। বাড়ি হলো কুমিল্লা, বাড়ি হলো আমি কুমিল্লা। সিলেট ক্যাডেট কলেজে থাকি আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমরা শুনবো ইনশাআল্লাহ। জি মহতারাম, শুনলেন প্রশ্ন। প্রথম রাকাতে এক সূরা কিছু অংশ আয়াত এবং আরো কিছু অংশ, এইভাবে বিভিন্ন সূরা থেকে আয়াত পড়া যাবে কিনা? একই সূরাটির আয়তন বড় আছে এমন যদি হয়, যেমন সূরা আপনিই বলেছেন সূরা আনাম, সূরা বাকারা, তো অনেক বড় সূরা। এই সূরার প্রথম থেকে পড়লেন, আবার শেষের থেকে পড়লেন, মাঝখান থেকে পড়লেন, কোনো অসুবিধা নেই। মাঝে শুধু এতটুকুন জায়গা যদি ফাঁকা থাকে যে যতটুকুন তেলাওয়াত করলে আর একটি রাকাত সহি হবে, তাহলেই আপনি ইচ্ছে করলে প্রথম 3 রাকাত 3 আয়াত পড়লেন, আবার একটা বা 2টা আয়াত রেখে আবার 2টি আয়াত পড়লেন, অথবা 10টা আয়াত রেখে আবার 2টি আয়াত পড়লেন, কোনো অসুবিধা নেই। যেখান থেকে আপনার সহজ হয়, ভালো হয়, আপনি তেলাওয়াত করতে পারবেন। আর সূরাটি যদি ছোট হয়, যেমন সূরা কাউসার, সূরা আসর, এটার আর ভাগাভাগির কি আছে? এমন ছোট সূরা ভাগ নেই। মহতারাম, দিন ইসলামে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রক্ষার যে গুরুত্ব, আমরা আজকে আমাদের অনুষ্ঠানের মূল বিষয়, আলোচ্য বিষয়, সেখানে আমরা আত্মীয় স্বজন, আত্মীয় তো বুঝলাম, জাতীয়, নিজের নিকট আত্মীয়, নিজের পরিবারের আত্মীয়, এবং স্বজন যেটা প্রতিবেশী, স্বজনের মধ্যে তো প্রতিবেশী অনেকটা পড়ে। সেই প্রতিবেশীর হকের ব্যাপারে ইসলামের গুরুত্ব কতটুকু? অবশ্যই যথেষ্ট গুরুত্বের দাবিদার। প্রথমত আত্মীয় এইটাকে ভাগ করলে কয়েকভাবে হয়। একটা হলো রক্তের সম্পর্ক, আর একটা হলো দুগ্ধ সম্পর্ক, আর একটা হলো হসব নসব। যেমন একটা মেয়ে, সে হলো দিনাজপুরের আর ছেলেটা বাড়ি হলো কক্সবাজারে, কিন্তু এখন বিবাহ শাদী হয়ে গেল, ওরা হয়ে গেল হাজব্যান্ড ওয়াইফ, আবার ওদের কারণেই মা বাবা হয়ে গেলেন বিআই বিআইন। এই যে হসব নসব, এটাও আত্মীয়। আর একটা হলো স্বজন। স্বজন বলতে আপনজন, নিজেদের যে যারা আপনজন, এই আপনজন আবার যারা আমার প্রতিবেশী, কাছে আছে, এই সমস্ত লোকজন। অথবা আমি একটা যানবাহনে উঠেছি, আমার পাশে যিনি কিছু সময়ের জন্য বসলেন, স্বজন। এই প্রত্যেকটা জায়গায় হক আছে। আল্লাহ বলছেন ওয়াতিজাল কুরবা হাক্কাহু আল মিসকিন, নিকট আত্মীয়ের হক তোমরা আদায় করে দাও। এবং আত্মীয় সম্পর্ক বজায় রাখার ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের সহিহ হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াসিল রাহিমা। যে ব্যক্তি পরকালে বিশ্বাস করবে, আল্লাহর উপরে ঈমান আছে, অবশ্যই যেন আত্মীয় সম্পর্ক বজায় রাখে। আর এই যে স্বজন, নিকট আত্মীয়, প্রতিবেশী, এদের হকের ব্যাপারে বারবার জিবরিল আমিন এত কথা আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসতেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার আশঙ্কা হচ্ছে তাদের মেরাসের হক দেওয়ার কথাও এসে যায় কিনা, তার মানে তারা ওয়ারিশ হয়ে যাবে সম্পদের। ঠিক রাসূল এই আশঙ্কাটা কখন করেছেন? বারবার যখন তাকিদ এসেছে, তরকারিতে একটু ঝোল বেশি হলেও সেই ঝোলটুকু বেশি দিয়ে
আশেপাশের লোকদেরকে দাও। কিন্তু এখানে একটা মরণ, একটা মহাব্যাধিতে পরিণত হয়েছে। আমরা এ জাতীয় কোনো কিছু দিতে গেলে অনেকে মাইন্ড করে, অনেকে কষ্ট পায়, অনেকে ইনসাল্ট বোধ করে যে আমাকে অপমান করলো, আমি কি এত ছোট লোক নাকি? নাউজুবিল্লাহি মিন জালিক, এমনটি করা যাবে না। আবার হলো দোতলায় মরে আছে, নিচতলায় খবর নাই। কোনো একটা তলার ভিতরে একজনকে মার্ডার করা হয়েছে, ওই বিল্ডিংয়ের লোক জানে না, পুলিশ এসে সেখান থেকে লাশ উদ্ধার করে। এমনটি উচিত না। প্রত্যেকের খবর প্রত্যেকে নিতে হবে, সুখে দুঃখে ভাগিদার হতে হবে। আল্লাহ পাক আমাদের এর থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আমরা খুবই হতভাগা আসলে আমরা এই যারা, বিশেষ করে মোহতারাম আপনি আমার সাথে একমত হবেন যে নগর কেন্দ্রিক আমরা যারা বসবাস করছি, এই শহর কেন্দ্রিক, আমরা কিন্তু এই বিষয়টার ক্ষেত্রে খুবই আমরা উদাসীন এই বিষয়টার ক্ষেত্রে, যে আমরা একে অপরের ক্ষেত্রে, আত্মীয় স্বজন তো আসলে থাকে অনেক দূরে, কিন্তু নিজের প্রতিবেশী, আজকে আমি মারা গেলে আমাকে প্রথম আসবে কিন্তু আমার প্রতিবেশী, আত্মীয় স্বজন আগে আসে কিন্তু আগে তারা আসবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে ঢাকা শহরে এরকম অনেক লাশ পাওয়া যাচ্ছে, 3 দিন 4 দিন পরে তার খবর পাওয়া যায়, মরে পড়ে আছে, কিন্তু কারো কোনো খবর থাকে না, পুলিশ এসে ভেঙে তাকে উদ্ধার করতে হয়। এই যে অবস্থা থেকে আল্লাহ পাক ইসলাম আমাদের কি শিক্ষা দিয়েছে, আর আমরা ইসলাম থেকে দূরে থাকার কারণেই আজকে আমাদের এই আত্মীয় স্বজনের হক, প্রতিবেশীর হক থেকে আমরা আদায় করছি না, যে কারণে আজকে আমাদের সমাজের আজকে এই অবস্থা। আমরা বঞ্চিত হচ্ছে, আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম তারা আরও বেশি বঞ্চিত হচ্ছে। মোহতারাম, এই বিষয়ে আমরা আরও কথা শুনবো ইনশাল্লাহ আপনার কাছ থেকে কোন শুনুন আলোকে। আমাদের সময় হলো আবার একটি বিরতি নেবার। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RFL অডিডোর প্রেজেন্স ইসলামী সাওয়াল পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএনসি। আমরা যাচ্ছি বিরতিতে, ফিরছি বিরতির পর আবার ইনশাল্লাহ আপনাদের সাথে আয়োজনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। RFL অডিডোর প্রেজেন্স ইসলামী সাওয়াল পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমরা সরাসরি আয়োজনে আবারও আপনাদের মুখোমুখি হলাম। শাহেক আছেন আমাদের সাথে। শাহেক, আমরা প্রশ্ন নিচ্ছি আবার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইনুদ বলছিলাম। জি নুর সাহেব, বলবেন। হুজুর, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার 3টে প্রশ্ন হুজুর। প্রথম প্রশ্নটা হলো যে ওয়াজিব নামাজ, ওয়াজিব সুন্নাহ এবং নফল নামাজের পরে আস্তাগফিরুল্লাহ পড়া যাবে কিনা? হ্যাঁ। 2 নম্বর প্রশ্ন হলো কোন মোমেন্ট জ্ঞানী এবং কেন? আর 3 নম্বর প্রশ্ন হলো মৃত্যুর পূর্বে মৃত্যুর জন্য প্রস্তুত থাকো, কথাটার মানে কি একটু বুঝিয়ে বলবেন? মৃত্যুর আগে মৃত্যুর জন্য প্রস্তুত হও। জি। মৃত্যুর আগে মৃত্যুর জন্য প্রস্তুত। জি জি জি, ধন্যবাদ। শুনবো আমরা আপনার বিষয়গুলো ইনশাল্লাহ। জি মোহতারাম, কুমিল্লার মানুষ সুনামগঞ্জে মসজিদ বানাতে পারবেন কিনা? কোনো বাধা নেই, বিশ্বের যে কোনো জায়গায় আপনি পারবেন। তবে এই যে আত্মীয় সম্পর্ক, স্বজনদের হক, প্রতিবেশীর হক, এই নিয়ে যে আজকের টপিকে কথাবার্তা বলতেছি, এই জায়গায় এসে আপনার বাড়ি কুমিল্লা, আপনার আশেপাশের লোকদের হক বেশি। যদি আশেপাশে এমন হয় যে সব জায়গায় মসজিদ আছে, কোনো সমস্যা নেই। তখন যদি এমন হয় যে দূরে অন্য একটা ডিস্ট্রিক্টে যেখানে মসজিদ নেই, সেই জায়গার মানুষ আবেদন নিবেদন করেছে, আপনারও সাধ্য আছে, আপনি একটি মসজিদ বানিয়ে দিবেন, তাহলে কোনো অসুবিধা নেই। আপনি বলছেন সুনামগঞ্জে মুসল্লি আছে, মসজিদ নেই, তাহলে পরে সেখানে হয়তো নিশ্চয়ই কোনো লোকেরা আপনার কাছে আবেদন করেছে, আপনি করতে চান, আপনার এলাকা ঠিকঠাক থাকলে ওখানে করতে কোনো অসুবিধা নেই। যেহেতু উনি ওখানে থাকেনও, থাকেন সিলেটে, ক্যাডেট কলেজ, সুনামগঞ্জ একটু দূর, তবে হাওর এলাকায় কিছু জায়গা আছে যেগুলিতে মসজিদ দরকার। ভালো ভালো, জি। তার সামর্থ্য থাকলে সব জায়গায় করে দেওয়া উচিত। মোহতারাম, পরবর্তী প্রশ্ন আমরা যাব। দর্শক আছেন, জি প্রশ্নটা শুনে যাই। ওয়াজিব, সুন্নাহ, নফল এগুলোর পরে কি আস্তাগফিরুল্লাহ ওইভাবে পড়তে পারবো যেভাবে ফরজের পরে পড়ি? সুন্নাহ হলো ফরজের পরে, আর বাদ বাকি আস্তাগফিরুল্লাহ আপনি নফলের পরে পড়া, সুন্নাহর পরে পড়া, আর সারাদিন পড়া, চলতে ফিরতে পড়া, এটায় কোনো দোষ নেই। সুনির্দিষ্ট করবেন না যে শুধুমাত্র ফরজ নামাজের সুনির্দিষ্ট সালাম ফিরানোর পরে আস্তাগফিরুল্লাহ 3 বার, আর বাকি হলো 1 বার, 2 বার, 5 বার, 10 বার, 100 বারই পড়তে হবে। এটা না করে আপনি পড়তে পারবেন। সারাদিনে পড়া যায়, ইস্তেগফার সবসময় পড়া যায়। আমরা প্রশ্ন নিতে পারি। জি দর্শক অপেক্ষা আছেন, বলবেন। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। আমি মামুন রেজা বলছি নওগাঁ থেকে। জি জি। আমার 3টি প্রশ্ন। 1 নম্বর হলো যে একজন যুবক ছেলে এবং যুবতী মেয়ের আত্মীয় কে কে, আর একজন বিবাহিত নারী এবং পুরুষের আত্মীয় কে কে, এবং গায়রে মাহরাম গুলো আত্মীয় হবে কিনা বা মাহরাম আত্মীয় হবে কিনা। আর আত্মীয়র সম্পর্ক ইসলামে বজায় রাখা বলতে আমরা কি বুঝবো, যে সবসময় কথাবার্তা খোঁজ খবর নেওয়া এইগুলো, না অন্য কিছু? আত্মীয়তার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখা সংজ্ঞাটা জানতে চাচ্ছি, কিভাবে রাখা যাচ্ছে। আর 2 নম্বর হলো আমাদের ইসলামে প্রচলিত শিরক গুলো কি কি, আর আমরা মসজিদে দান করা উত্তম হবে না গরিব দুঃখী মিসকিন এবং দান করা উত্তম হবে, আর মাজারে কোনো মসজিদ যদি থাকে সেখানে দান করা যাবে কিনা। এই যে। আসসালামু আলাইকুম। মসজিদের দান, ঠিক আছে, ধন্যবাদ নামুল সাহেব। আমরা আসছি আপনার কাছে একটু পরে। এর আগে কিছু প্রশ্ন আছে। আমাদের ইউনুস সাহেবের প্রশ্ন, কোন মুমিনগণ জ্ঞানী? এখানে হাদিসের অংশ আছে, আল মুমিনু লা ইয়াখদিউ ওয়ালা ইউখদা। মোমেন ধোকা দিবে না, ধোকা খাবে না, এই মোমেন হলো জ্ঞানী। অর্থাৎ তার জ্ঞান রাজ্যটা সবসময় খোলা থাকবে। আর একজনকে ধোকা দেওয়া, প্রতারণা দেওয়া, কষ্ট দেওয়া, এটা যেমন জায়েজ নেই, এটা ঠিক নয়, ঠিক নিজেও সচেতন থাকবে। কোনোভাবে আর একজন, সে অন্য ধর্মের লোকেই হোক, চোর হোক, ডাকাত হোক, মুনাফিক হোক, আর যে কোনো ব্যক্তি হোক না কেন, তাকে ধোকা দিতে পারে, এটা সে বুঝে শুনে সচেতন থাকবে ধোকা থেকে। এটা হলো একটা কথা। এছাড়া একজন মোমেন যিনি আল্লাহর উপরে অবিচল বিশ্বাস রেখে সিরাতুম মুস্তাকিমের উপরে অটল থাকেন, কোনোভাবেই অন্য কোনো পথে চলেন না, এমন মোমেনই হলো সঠিক জ্ঞানী। মোহতারাম, এই বিষয়টা মানে আপনি কিভাবে দেখবেন? যারা দুর্নীতি করেন তারাও কি এক প্রকারের ধোকা দিচ্ছেন না? অবশ্যই। যত পাপে জড়িয়ে আছে, যত পাপ তৈরি করছে, যত দুর্নীতিবাজ আছে, এরা সবাই ধোকা দিচ্ছে। তাদেরকে মুমিন বলা কি যাবে? এরা ফাসেক। তার মানে সে হয়তো কালেমায় বিশ্বাসী, আল্লাহ বিশ্বাসী, কিন্তু কাজগুলো করতেছে পাপের। এমন ব্যক্তিদেরকে আহলুস সুন্নাত ওয়াল জামা ফাসেক বলে। কঠিন অবস্থা, আল্লাহ পাক হেফাজত করুন। জি, যা পরবর্তী যে প্রশ্ন ছিল যে মৃত্যুর জন্য প্রস্তুত হও, সেটা কিভাবে? এটা হলো যে মৃত্যুর কথাটি বারবার স্মরণ করে আমল ঠিক রাখা। তার মানে কখন মৃত্যু হয়ে যায়? হ্যাঁ, মুতু ক্বাবলা আন তামুত, এটা এইভাবে আছে, মুত ক্বাবলা আন তামুত, মরার আগে মরে যাও। এর অর্থ হলো মৃত্যুর পরে আমার কবর কেমন হবে, সেখানে কে আমাকে খাবার দিবে, সেখানে আমার বিছনাটা কেমন হবে, সেখানে কার সাথে আমার যোগাযোগ হবে, এসব চিন্তা করে আগেই সে পাক্কা মোমেন হচ্ছে। আর মৃত্যুর পরের আমল হলো তার মূল সামান, এই আমল তৈরি করতেছেন, অর্থাৎ সমস্ত আমল, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মৃত্যুর পরে আমি তোমার বাবা এমনটি ভরসা করো না, আমি তোমার নানা এমনটি ভরসা করো না। ফাতেমাকে, আলীকে, হাসান হোসেনকে ডেকে বললেন। ঠিক এর অর্থ হলো যে মৃত্যুর পরের অবস্থাকে বারবার চিন্তা করে সে কোনো পাপে লিপ্ত হবে না, আর আমল তৈরি করবেন, নেক আমল, যা তাকে কবরে শান্তি দিবে, হাসরে শান্তি দিবে। মোহতারাম, যুবক যুবতী এবং আরো কি যেন বললেন আমাদের মামুন সাহেব, এই তাদের সাথে যে আত্মীয়তা সম্পর্ক রক্ষার জন্য এবং তাদের মাধ্যমে যে মাহারাম, তাদের মাহারামের সাথে সম্পর্ক রক্ষার ক্ষেত্রে এই সম্পর্কে প্রশ্নটা আসলে মানে কিরকম আপনি মনে করছেন? একটি প্রশ্নের ভিতরে আপনি অনেকগুলো কথা বলছেন, তবে এটাকে আমরা মুলাক্কাস, সংক্ষেপে জিস্ট বলি এইভাবে যে যারা মাহরাম, তারাও আত্মীয়, তাদের সাথে বিবাহ হবে না, কিন্তু তার সাথে অবশ্য না, গায়রে মাহরামের সাথে বিবাহ হবে না, মাহরামের সাথে বিবাহ হবে, কিন্তু আত্মীয় হিসাবে প্রত্যেকের সাথে সম্পর্ক বজায় রাখতে হবে। এবার নিকটের হোক, দূরের হোক, মাহরাম হোক, গায়রে মাহরাম হোক,
হ্যাঁ, যাদের সাথে বিবাহ হবে জায়েজ আছে, এদের সাথে কথাবার্তা বলার ক্ষেত্রে, সালাম কালাম করার ক্ষেত্রে ইসলাম তরিকা বলে দিয়েছে। এমন আকর্ষণীয় ভাষায় কথা বলো না যে কথার কারণে উভয়ের মধ্যে একটা ভিন্ন যৌন আবেদন সৃষ্টি হতে পারে। শয়তান শয়তান এখানে এসে অসওয়াসা দিয়ে পরবর্তীতে কোনো পাপের কাজে লিপ্ত করে দিতে পারে, এমনটি করা যাবে না। সালাম কালাম করতে, প্রয়োজনীয় কথাবার্তা বলতে কোনো দোষ নেই। সেক্ষেত্রে যদি মানে মনে করে যে এটা আসলে এটা মানে একটু ভদ্রতার বা ইয়ার জন্য যদি সুন্দর করে কথা না বল, এটা কেমন করে কথা বললে, এটা কি মানে মনে করার কোনো, সেক্ষেত্রে ইসলাম কি বলে? শরিয়াত এটাকে অভদ্র বলবে না, এটা শরিয়াত। শরিয়াতের ক্ষেত্রে এখন আমি নামাজ পড়তেছি, এখন আর একজন সালাম দিল, সে জানে না এই অবস্থা কি আমি সালামের জবাব দিলাম না, উনি আমাকে অভদ্র বলতে পারবেন? সালামটা তো ভালো কাজ। হ্যাঁ, সালামও ভালো কাজ, কিন্তু নামাজটা তো চলতেছে। এই সময় যেমন সালামের জবাব দেওয়াটা জরুরি না, এ কারণে অভদ্র বলা যাবে না। ঠিক তদ্রূপভাবে যাদের সাথে বিবাহ শাদী জায়েজ রয়েছে তারা আকর্ষণীয় ভাষায় কথাবার্তা না বললে অভদ্র বলা যাবে না। মানে দুজনকে এই জ্ঞানটা রাখতে হবে। তিনি যিনি আমার সাথে কথা বলছেন তারা মানে একজন বেগানা মহিলা বলি বা একজন যার সাথে গায়রে মাহরাম, তার সাথে আমার কথাবার্তা আচার আচরণের ক্ষেত্রে ইসলামের যে সীমাবদ্ধতা, যে আমাদেরকে লিমিটেশন দিয়েছে, সেটাকে আমাদের উভয়ের মাথার মধ্যে রাখলে আর এই বাড়তি কিছু মনে আসার সুযোগ নেই। এই শব্দটা, হ্যাঁ আপনি খুব ভালো করেছেন এটাকে নিয়ে এসে, এবং আজকের এই টপিকটা খুবই দামি। এই যে দেখুন, আজকের পৃথিবীতে যদি আমরা হিসাব করি, যে সমস্ত বেলেল্লাপনা, বেহায়াপনা এবং জেনা ব্যভিচার হচ্ছে, এর ম্যাক্সিমাম শুরু হয় কিন্তু কথা থেকে। এই কথার পরে আস্তে আস্তে এই আকর্ষণটা যেতে যেতে খুবই খারাপ জায়গায় যে পৌঁছে, এমনকি একটি পর্যায়ে যখন প্রস্তাব দেওয়া হয়, খারাপ প্রস্তাব, অশালীন প্রস্তাব, তখন সেটা না মানলে অ্যাসিড নিক্ষেপ করা হয়, হত্যা করা হয় এবং গণধর্ষণ করা হয়। নাউজুবিল্লাহি মিন যালিক। এই ভয়ানক বিপদের শুরুটা হয় কথা থেকে। আমাদের এই সম্পর্কিত প্রশ্নই আমাদের যে মামুন সাহেব বললেন যে তাহলে এই আত্মীয় সম্পর্ক বজায় রাখার কথা বলা, সেই বজায়টা আসলে বলতে কি বোঝাচ্ছে? আত্মীয় সম্পর্ক বজায় রাখা, যার খাদ্যের দরকার আপনি আত্মীয় হিসাবে তার বাসায় খাদ্য পৌঁছিয়ে দেবেন, যার টাকা দরকার টাকা পৌঁছিয়ে দেবেন, যার চিকিৎসা দরকার, শিক্ষা দরকার, অর্থাৎ বেসিক নিডস একটি আত্মীয়ের আছে, কিন্তু আপনি সেদিকে ভ্রুক্ষেপ করলেন না, এটা হলো আত্মীয় সম্পর্ক ছিন্ন। আর তার দিকে আপনি এগিয়ে এসেছেন, আর কিছু পারেন আর না পারেন, আপনি অন্তত যদি তাকে সান্ত্বনাটুকু দেন, তাহলে তো সে বলবে আমার খবর আমার ভাই নিয়েছে। অনেকে কিন্তু আক্ষেপ করে বলে যে আমার মা মরে গেল, কিন্তু অমুকে একটু ফোন করে জিজ্ঞাসাটাও করলো না। আমি যে একটা বোন, আমার খবরটাও 1 বছরে আমার ভাই নেয় না। আমি যে তার স্ত্রী, আমার কোনো খবর নেয় না। এই যে আক্ষেপগুলো, এটা হয় কোত্থেকে? আত্মীয় সম্পর্কটা বজায় না থাকার কারণেই। খুব সুন্দর কথা, মাশাআল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ কথা। প্রিয় দর্শক, আজকে যে আমাদের টপিকস আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক রক্ষার ক্ষেত্রে ইসলামের গুরুত্ব, এটা আমরা খুবই পিছিয়ে পড়ছি। আমরা আমাদের ব্যক্তিগত জীবন থেকে এই বিষয়গুলো আমাদের সতর্ক হওয়া দরকার এবং আমরা এই বিষয়ে এগিয়ে আসবো ইনশাআল্লাহ। আমরা সময় খুব কম পাচ্ছি, আর 2-1 মিনিট পাবো আমরা। ইসলামের শিরক বলতে কি বোঝানো হয়েছে সংক্ষেপে যদি কিছু বলে দেন। শিরক মানে হলো আল্লাহ ওয়াহিদ, এক। আল্লাহ যা পারেন অন্য কেউ তা পারে এমন বিশ্বাস করলে এটা শিরক হয়ে গেল। যেমন আল্লাহ বাঁচাতে পারেন, পীর সাহেবও বাঁচাতে পারেন, আল্লাহ মারতে পারেন, আবার আর একটা নেতাও আমাকে মারতে পারেন। নেতাই বাঁচালেন, ডাক্তারই বাঁচালেন, বাসটাই বাঁচাইলো, ড্রাইভার বাঁচাইলো, পাইলট বাঁচাইলো, এই কথাগুলো বললেই শিরক। মানে আল্লাহর যে কোনো সিদ্ধান্তের বিধানের সাথে কাউকে জড়িত করাই শিরক। আল্লাহ হেফাজত করুন। সময় খুব কম, তো আরো বেশি শুনতাম। মসজিদে দান করা উত্তম না গরিব মিসকিনকে দান করা উত্তম? যদি মসজিদটি জীর্ণ শীর্ণ কিন্তু মুসল্লিরা নামাজ পড়তে কষ্ট পাচ্ছে, তাহলে পরে মসজিদেই উত্তম। আর যদি দেখা গেল যেন মসজিদটা ঠিকঠাক আছে অথবা চলসই, কিন্তু আশেপাশের গরিব দুঃখী না খেয়ে কষ্ট পাচ্ছে, তাহলে গরিব দুঃখীকে দান করা উত্তম। অবস্থা ভেদে ব্যবস্থা নেবেন। দুটাই প্রয়োজন। জি, গরিবের ক্ষেত্রে সে অভুক্ত থাকে, সে ইবাদত করবে কিভাবে? আবার এমনও হতে পারে যে টাকার পরিমাণ একটু বেশি হলে
গরিবদেরকেও কিছু দিলাম, মসজিদেও কিছু অবশ্যই দিলাম। দুইটাই প্রয়োজন রয়েছে। চমৎকার। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে, শেষ প্রশ্ন আজকে আমাদের আর সম্ভব হবে না। মাজারের যে মসজিদগুলো থাকে সেখানে দান করা ঠিক আছে? করা যাবে কিনা? মাজারের মসজিদের কোনো দোষ নেই, দোষটা তো হলো ওখানে যে মাজার বানিয়ে মাজারের খাদেমের পূজা দোষ। করা হয় আর খাদেমরা ব্যবসা করে, ওখানে যে শিরক হচ্ছে, বেদাত হচ্ছে, ওই কাজটি হলো খারাপ। ওই কাজটিকে আমরা ঘৃণা করি। মসজিদটিতে যদি কোনো খারাপ কাজ না হয়, সেখানে নামাজও হবে, সেখানে দানও করা যাবে। তবে এ জাতীয় মাজার কেন্দ্রিক যে মসজিদগুলো আছে, অনেক জায়গায় মসজিদগুলিতেও দেখা গেল খুব ভালো কাজ হয় না। এগুলো বুঝে শুনে চলতে হবে। চমৎকার। আলহামদুলিল্লাহ, আমরা অনেকগুলো বিষয় অবগত হলাম। মোহতারাম, আমরা আজকে শেষ করতে হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহ খায়র, বারাকাল্লাহু ফিকুম, হায়াকাল্লাহ, আহসান, মাশাআল্লাহ। প্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের আয়োজন। খুবই ভালো লাগছিল। আরও সময় পেলে আরও ভালো লাগতো। অনেকে অপেক্ষা আছেন, দুঃখিত। ইনশাল্লাহ আগামী দিন ইনশাল্লাহ আমরা আবারও আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। তখন এই বিষয়ে আরও জানবো। আজকে যে বিষয়টা আমাদের সামনে উপস্থাপিত হলো, দিন ইসলামের মধ্যে ইসলামের যে আত্মীয় স্বজনের সম্পর্ক রক্ষার এর গুরুত্ব কতটুকু, আমরা আজকে আলোচনায় কোরআন হাদিস দ্বারা অবগত হলাম যে কতটুকু গুরুত্ব আমরা সেই গুরুত্ব কতটুকু দিচ্ছি, আমাদের জীবনে বাস্তবায়ন করছি, যার কারণে আজকে আমাদের সমাজগুলো, পরিবারগুলো অনেক থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে পড়ছি। আল্লাহ পাক আমাদের থেকে হেফাজত দান করুন। আজকে শেষ করতে হচ্ছে, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।